আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মানুষ ঋণগ্রস্ত হলে তার বুদ্ধি বিবেকও কমে যায় এবং মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জানাজা পড়তেন না যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করতেন, বরং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়ে দেন, তোমরা জানাজা পড়াও। বুঝতে পেরেছেন ঋণগ্রস্ত হওয়া কত বড় একটা অপরাধ যদি তাহা পরিশোধ না করা হয়। সুপ্রিয় দর্শক, আজ আমি ছোট একটি দোয়া বর্ণনা করব, যে দোয়াটি নিয়মিত পাঠ করলে আশা করি ঋণ থেকে মুক্ত থাকবেন। আর ঋণগ্রস্ত হয়ে থাকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাল্লাহ। দোয়াটি কিভাবে পড়বেন, কখন পড়বেন তাহা বর্ণনা করব। দোয়াটি বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দোয়াটি পড়তেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, আপনি কেন ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য বেশি বেশি করে দোয়াটি পড়েন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যখন ঋণগ্রস্ত হয় তখন সে কথা বললে মিথ্যা কথা বলে, আর ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। বুঝতে পেরেছেন ঋণ মানুষের জন্য কত বড় একটি বিপদের বিষয়। সুপ্রিয় দর্শক, আপনারা যে কোনো নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর, দুরূদ শরীফ পড়ার পর, তারপর দোয়া মাসুরা পড়বেন, তারপর এই দোয়াটি পড়বেন, তারপর সালাম ফিরাবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে গুনাহ থেকে, পাপ থেকে এবং ঋণগ্রস্ত হওয়া থেকে আশ্রয় চাই, ঋণ মুক্ত হতে চাই। সুপ্রিয় দর্শক, দোয়াটি নামাজের মধ্যে বেশি বেশি করে পড়বেন, নামাজের বাহিরেও বেশি বেশি করে পড়বেন। তবে নামাজের মধ্যে পড়লে ভালো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দোয়াটি পড়তেন। আমিন। আসসালামু আলাইকুম।